পিএসইউ উত্তর দিনাজপুর জেলা পঞ্চম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জের এনএস রোডে অবস্থিত এসপির কার্যালয়ে। আগামী 19 ও 20 এপ্রিল পিএসইউ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার মৌলারির যুব কেন্দ্রে। তার আগে রাজ্যের প্রতিটি জেলা সম্মেলন করা হচ্ছে। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন পিএসইউ এর রাজ্য সম্পাদক কৌশিক ভৌমিক, আরএসপির জেলা সম্পাদক ভাষণ রায়, আরএসপির নেতা দেবব্রত কর, বিদায়ী পিএসইউর জেলা সম্পাদক তাপস ভট্টাচার্য এবং সভাপতি সঞ্জয় গাঙ্গুলি সহ অন্যান্যরা। এদিন বর্তমান শিক্ষাঙ্গন এবং জাতীয় শিক্ষানীতি এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা 49 জন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে লালটু দাসকে জেলা সম্পাদক এবং সঞ্জয় গাঙ্গুলিকে সভাপতি করা হয় এবং 11 জনের জেলা কমিটি গঠন করা হয়। দাদা, আপনার নাম আগে পরিচয় দেবেন। আমি পিএসইউ এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কৌশিক ভৌমিক। আজকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জেলার পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হলো। আমাদের রাজ্যের সম্মেলন আছে 19-20 এপ্রিল মৌলারি যুবকেন্দ্র কলকাতাতে। সেই সম্মেলনকে সামনে রেখে আমরা জেলাগুলোতে রাজ্যের প্রতিটা জেলাতেই আমাদের সম্মেলন সংগঠিত হচ্ছে। সেই একইভাবে জেলাতেও আমাদের সম্মেলন সংগঠিত হচ্ছে। আমাদের দাবি হচ্ছে, এই সম্মেলনকে সামনে রেখে আমাদের দাবি যে রাজ্যের প্রতিটা কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, অবিলম্বে নয়া জাতীয় শিক্ষানীতিকে বাতিল করতে হবে এবং শিক্ষার যে বেসরকারীকরণ এবং গৈরিকীকরণ তার বিরুদ্ধে ছাত্র আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের এখানে পঞ্চম জেলা সম্মেলন সংগঠিত হলো আজকে। সেখানে সম্পাদক নির্বাচিত হয়েছে লালটু দাস এবং সভাপতি নির্বাচিত হয়েছে সঞ্জয় গাঙ্গুলি। ভোটার তালিকায় কারচুপি রুখতে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ মতো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবারে ভোটার তালিকায় কারচুপি রুখতে বাংলার ভোট রক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভুতুরে ভোটারদের অ্যাপসের মধ্যে দিয়ে চিহ্নিত করা যায়, সেই কারণে কালিয়াগঞ্জ শহর ও ব্লক সহ বিধানসভা এলাকা ভিত্তিক তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে কালিয়াগঞ্জের নজবু নাট্য নিকেতনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ব্লক ও শহর তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, রাজীব সাহা, পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রজক, জেলা তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায়, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ সহ ত্রিস্তরীয় জন প্রতিনিধিরা। আগামীতে বুথভিত্তিক একইভাবে কর্মশালা চলবে। বৈঠক আজকে আমাদের একটা কর্মশালা চলছে কালিয়াগঞ্জ ব্লকের নজবু নাট্য নিকেতনে, টাউন ব্লক ও বীরভূম অর্থাৎ বিধানসভা ভিত্তিক। এই ওয়ার্কশপে মূলত যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ভোটারের তালিকাটা আছে। নির্বাচন কমিশনের বিভিন্ন এজেন্ট যারা এই ভোটার তালিকাটাকে ভুয়ো ভোটারে ভর্তি করে দেওয়ার চেষ্টা করছে, যাতে আগামী দিনে ভুয়ো ভোটার না ঢোকাতে পারে এবং ভুয়ো ভোটার যেগুলো ঢুকেছে সেগুলোকে যাতে আমরা চিহ্নিতকরণ করি অ্যাপসের মধ্য দিয়ে, যাতে আমরা সেটা আমাদের রাজ্য পার্টিতে আমরা যাতে রিপোর্ট করতে পারি। যার জন্যই সেই অ্যাপস নিয়ে আমরা কীভাবে কাজ করবো তার ইচ্ছা নেই। এটা প্রতিটা গ্রাম পঞ্চায়েতের, হ্যাঁ, এটা একদম আমাদের প্রতিটা বিধানসভার প্রতিটা যে বুথ আছে প্রতিটা বুথে এই কর্মশালা চলে। সিপিআইএম এবং বিজেপির চক্রান্তে চাকরি হারিয়েছেন রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী। এমনই অভিযোগ তুলে রায়গঞ্জে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটি। সংগঠনের ডাকে আজ দুপুরে রায়গঞ্জের ঘড়িমোড়ে একটি ধিক্ষার সভা এবং অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান। গৌরাঙ্গবাবু বলেন, সিপিআইএম এবং বিজেপি চক্রান্ত করে বাংলা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা এবং ধিক্কার। উত্তর দিনাজপুর জেলার সব ব্লকেই এই কর্মসূচি চলবে। বাংলা শিক্ষা ব্যবস্থা যেখানে 1 নম্বর স্থানে দাঁড়িয়েছিল, এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বারবার চক্রান্ত করেছে এই দুটি বিরোধী দল। আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমাদের অবস্থান বিক্ষোভ এবং সিপিএম এবং বিজেপির চক্রান্তের বিরুদ্ধে বাংলা শিক্ষা ব্যবস্থা যেভাবে করে ধ্বংসের দিকে চলে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা, ধিক্কার সভা চলছে। এটা উত্তর দিনাজপুর জেলার সমস্ত ব্লকেই আমরা কর্মসূচি আমরা শুরু করব। তার কারণ বাংলা শিক্ষা ব্যবস্থা যেখানে 1 নম্বর স্থানে দাঁড়িয়েছিল, সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য বারবার করে চক্রান্ত করে কোর্ট কেস করে বারবার করে হাই স্কুলগুলোতে রিক্রুটমেন্ট তারা বন্ধ করে রেখেছিল। তারপরে আবার 26,000 চাকরি শিক্ষক শিক্ষিকাকে আজকে বিপদের মুখে
মেনে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা আজকে প্রশ্নের চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। এর জন্যই আমরা প্রতিবাদ করছি। আমরা চাই যে সেই 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে 97-98% যোগ্য শিক্ষক শিক্ষিকা যে লিস্ট সিবিআই হাতে এসএসসি দিয়ে দিচ্ছিল, 3 বার দেওয়া হয়েছিল, তারপরেও ষড়যন্ত্র করে কি করে এই ধরনের রায় হলো রায় করিয়ে নেওয়া হলো ইচ্ছা করে করিয়ে নেওয়া হলো। এই রায়ের বিরুদ্ধে তো আমাদের প্রশ্ন অনেক কিছু জেগে উঠছে। তো আমরা চাইছি শিক্ষক শিক্ষিকারা কাজে বহাল ফিরে আসুন এবং তারা সম্মান পান, মর্যাদা পান এবং শিক্ষা ব্যবস্থাটাকে টিকে থাকুক। সব জায়গাতে যখন বিজেপি 26-এর ভোটে, সিপিএম 26-এর ভোটে যখন জিততে পারছে না, জায়গা পাচ্ছে না, একটা ভোটও যাচ্ছে না, বারবার হারছে, তারপরে কেন এই ধরনের শিক্ষা ব্যবস্থার প্রতি যদি এইভাবে করে অন্যায় অবিচারগুলো করা হচ্ছে? এই জন্য সাধারণ মানুষকেও আমরা জানাতে চাই যে কি ধরনের বাংলাকে কিভাবে করে পিছিয়ে দেওয়ার চক্রান্ত বিভিন্ন দিকের সাথে সাথে শিক্ষা ব্যবস্থা করছে, এটাকে আমরা জানানোর জন্যই আমরা এখানে পদসভা করছি। আর আমরা চাই যে শিক্ষক শিক্ষিকারা কাজে আসুক এবং তারা নিজ জায়গায় ফিরে এসে তারা সম্মানের সাথে আসুক। তিনবার সিবিআই কে লিস্ট দেওয়া হয়েছে, তারপরেও কেন চক্রান্ত করা হচ্ছে? আর এত 6-7 বছর ধরে এসএসসি রিক্রুটমেন্ট তো তারাই বন্ধ করে রেখেছে। হাই স্কুলগুলোতে শিক্ষকের স্ক্যারসিটি অভাব দেখা দিচ্ছে। সিপিএম বিজেপির জন্য বারবার কেস এই বিরুদ্ধে আমাদের। চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের ওপর পুলিশি হেনস্থার প্রতিবাদে শিলিগুড়ি থানা ঘেরাও কর্মসূচি করল দার্জিলিং জেলা কংগ্রেস। রবিবার শিলিগুড়িতে দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করা হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি পুলিশের হাতে স্মারকলিপিও তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার সহ অন্যান্য নেতৃত্বরা। ডাকে পশ্চিম বাংলার সমস্ত থানাতে আজকে ঘেরাও, বিক্ষোভ কর্মসূচি এবং স্মারকলিপি। আমাদের দাবি অবিলম্বে যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, যাদের ভবিষ্যৎ পশ্চিমবাংলায় অন্ধকার, যারা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে গিয়েছিলেন ডিআই অফিসে, সেই শিক্ষকদেরকে আমরা দেখলাম পেটে লাথি মেরে তাকে মারতে শুয়ে দেওয়া হয়েছে। আমরা ভারতের জাতীয় কংগ্রেস, আমরা সরকারে নাই, কিন্তু আমরা মনে করি আমরা দরকারে আছি। পশ্চিমবাংলায় যে অরাজকতা চলছে, পশ্চিমবাংলার সরকার পুলিশকে যেভাবে লেলিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার ভারতের জাতীয় কংগ্রেসের আছে। তাই আমরা মনে করি এই গণতান্ত্রিক পরিবেশকে একদিকে মোদি ধ্বংস করছে, আরেকদিকে দিদি ধ্বংস করছে। এই মোদি এবং দিদির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে, নতুন করে নয়। আমরা 1885 সাল থেকে ব্রিটিশের বিরুদ্ধে কংগ্রেসের সংগ্রাম ছিল। সেদিনও কংগ্রেস ভাবে নাই ক্ষমতায় আসবে, আজও কংগ্রেস ভাবে না ক্ষমতায় যেতে চায়, আজও ভাবে না। কিন্তু আমরা মনে করি আমাদের দায়িত্ব ভারতবর্ষের মানুষের পাশে দাঁড়ানো। সেই দায়িত্ব নিয়ে আমরা আজকে 26,000 শিক্ষকের জীবন জীবিকার দাবিতে আমরা আজকে পথে নেমেছি। আমাদের পশ্চিমবাংলার সমস্ত থানাতে বিক্ষোভ, ডেপুটেশন, ঘেরাও কর্মসূচি। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো 10 বছরের নাবালকের। আশঙ্কাজনক অবস্থায় ওই নাবালককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে সার্জিক্যাল বিভাগে কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয় তার। এদিন বিকেল 4টে নাগাদ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালকের নাম সাওকাত আলম, বয়স 10 বছর, বাড়ি বিহারের কাটিহার জেলার বলরামপুর থানার ফতেপুর সংলগ্ন দাড়িভিটা গ্রামে। এই প্রসঙ্গে মৃত নাবালকের মা নুরফুল বিবি বলেন, নুরফুল বিবি মা, আমার ছেলে সাওকাত আলম, দাড়িভিটা, বিনগরের কাছে দাড়িভিটা। ট্রেক্টরে বাচ্চাটা চালাচ্ছিল, বাচ্চাটা আগা দিয়েছিল, চালু করছিল গাড়িটা। আর একটা ছেলে, এটা আমার ছেলে, আর একটা ছেলে গাড়িটা চালু করছে। ও 20 বছর আছে। তারপরে অ্যাক্সিডেন্ট হলে তারপর তাড়াতাড়ি এখানে নিয়ে এলাম। চাকাতে না, বম্পারে। 6টা ছেলে, এটা 5 নম্বর। আমার স্বামী বাড়িতে খেতে গৃহস্থালি করে আছে, নিচে আছে, সবাই আছে। গত কয়েকদিন আগে কলকাতার কসবায় ডিআই অফিস অভিযানে গিয়ে মার খেয়েছেন শিক্ষকরা। এই ঘটনার প্রতিবাদে এবার গর্জে উঠল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। এদিন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় ডেপুটেশন এবং বিক্ষোভ দেখানো হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত। মূলত চাকুরিহারা শিক্ষকদের ওপর পুলিশের অমানবিক অত্যাচার এবং প্রদেশ কংগ্রেস সভাপতির প্রতি দুর্ব্যবহারের প্রতিবাদে রাজ্যের প্রতিটি থানায় এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মোহিত বাবু। আজকে আপনাদের থানার সামনে গত কয়েকদিন ধরে সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 মাস্টারমশাই টাকা চলে গেছে। তারই ব্যাপারে আমরা রাজ্যবাসী উদ্বিগ্ন। 26,000 তাদের ছেলেমেয়েরা যা আসে তাদের পরিবার কীভাবে চলবে, সেই জন্য এই ছাত্ররা শিক্ষকরা আজকে অবস্থান ডিআইজি দেখা করতে গিয়েছিলেন কসবায়, যেমন আমাদের এখানেও ডিআই দেখা করতে গিয়েছিলেন। কসবায় ডিআইভি যাওয়ার পথে পুলিশের নির্মম মার, অত্যাচার, লাঠি দিয়ে মার, বুটের লাঠি এবং বুট দিয়ে চাকরি হারার মাস্টারমশাই পেটে লাঠি, এইসব আমার দেখতে হয়েছে। এই যে অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন। এখানে দিয়ে ভালো ব্যবহার করেছে, আর উত্তর জেলার দিয়ে ভালো ব্যবহার মাস্টারমশাই, এখানে অশান্ত হয়নি, কিন্তু ওখানে কেন হলো বাসবাস হলো? দলে দাসে পরিণত হচ্ছে, কি দশে পরিণত হয়েছে আজকে রাজ্যের পুলিশ। আজকে তাদের মায়া হলো না, তাদের বাড়ির যদি কোনো সন্তান চাকরি চলে যেত, সে আন্দোলন করতে পুটে লাঠি মারতে পারতেন? আমি আইসিকে বলছি, রাখতে পারতেন? আপনার পরিবারে যদি কারো চাকরি চলে যেত, আপনার সহকর্মীরা বুট দিয়ে লাঠি মারতে পারতেন? আজকে এই যে মানবিকতা, অমানবিক কাজ পুলিশের, তার বিরুদ্ধেই আজকে আমাদের আন্দোলন। এই আন্দোলন খালি রায়গঞ্জে না, রাজ্যের সমস্ত থানায় আন্দোলন। আজকে এসএসসি চাকরি 17,000 যোগ্য চাকরি চলে গেছে, 17,300 যোগ্য চাকরি চলে গেছে, 8,000 অযোগ্য চলে গেছে। কে যোগ্য অযোগ্য আজকে সিবিআই বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে, হাইকোর্ট বলেছে, বারবার এসএসসিকে, রাজ্য সরকার বলছে লিস্ট দেওয়ার জন্য, ওমের লিস্ট দেওয়ার জন্য। এসএসসি বলছে ওমের লিস্ট পুড়ে গিয়েছে, ওমের লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা সরকার যখন চলে, একটা এডুকেশন দিয়ে আমরা দুর্নীতি হচ্ছে, 5টা চ্যাটার্জি কয়েক বছর জেল খাচ্ছে, সেখানে বলছে ওমের লিস্ট ধ্বংস হয়ে গেছে, পুড়ে গিয়েছে। এই যে জবাব দেখে আজকে যোগ্য অযোগ্য বাঁচতে পারলেন না। নিজেরাই বলছে অযোগ্য আছে 8,000, কিন্তু আজকে লিস্ট দিতে পারলেন না। দায়িত্ব কার? সরকারের, রাজ্য সরকারের, এসএসসি। তারই বিরুদ্ধে আজকে যখন আমাদের মাস্টারমশাই আন্দোলন করছিলেন, তাদের নির্মমভাবে অত্যাচার করলো পুলিশ, বৃহত্তর দেখে লাঠি উঁচিয়ে মারা হলো। তো তারপর দিন যখন আমাদের তারা অবস্থান করছিলেন ছল লেগে, সেখানে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি সম্মানীয় শুভঙ্কর সরকার যে জল বিস্কুট দিয়ে গেছিলেন, শুভঙ্কর সরকারের উপর পুলিশ ঝাঁপিয়ে পড়লো। দেখো না, প্রদেশ কংগ্রেস সভাপতি আসছেন সামান্য জল দিতে, কোন পাতা দিতে আসেনি, কোন নিশাজিন দিতে আসেনি, সামান্য জল দিতে আসছিল। সেই জল খাওয়ার সুযোগ করলো না এই পুলিশ, পশ্চিমবঙ্গের দরদাস পুলিশ, পুলিশ করলো না। আজকে শুভঙ্কর সরকারের উপর হামলা হলো, তারই বিরুদ্ধে আজকে আমরা সারা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেস থানার সামনে আন্দোলন করছি। কিন্তু তখন এই পুলিশ রায়গঞ্জে এটিএম লুট হয়, এটিএম এর সামনে পুলিশকে আটকা রাখছে, তাদের নাকের ডগায় যেমন এটিএম লুট হয়, তখন এই বিরক্ত পুলিশ থাকে কোথায়? তখন থাকে কোথায়? রায়গঞ্জ শহরের সোনার দোকান চুরি হয়, তখন থাকে কোথায় পুলিশ? আজকে যখন রায়গঞ্জে একেবারে ছিনতাই চুরি হচ্ছে, মোটর ব্যাগ চুরি হচ্ছে, তখন পুলিশ থাকে কোথায়? তখন তো কাটমানি খেয়ে আজকে এই পুলিশরা বড় হচ্ছে। রায়গঞ্জ থানার আইসি বলছে রায়গঞ্জ খুব ভালো চলছে, সেই জন্য দিনে 2 ঘন্টা ধরে এই থানার অপোজিটে উনি জিম করছে, সন্ধ্যাবেলায় উনি জিম করছেন। তার কত শান্তি আছে রায়গঞ্জ থানায়, কিন্তু রায়গঞ্জে এত অশান্তি। রায়গঞ্জে চুরি হয়নি, এই বিন্দুবারে একটা মেয়ের উপর শ্লীলতাহানি হলো, ওই আসামিকে ধরা হলো। একটা কলেজের মেয়ে সন্দীপ বিশ্বাসের ওয়ার্ডে আজকে থাকে বাড়ি, কলেজ থেকে ফেরার পথে একটা যুবক সুভাষগঞ্জের বাড়ি, তার উপর অশ্লীল শ্লীলতাহানি করলো, জাতীয় ধরলো, ব্যাগ কলম ছিনতাই করলো, মানুষ তখন ভরে পড়লো, পালিয়ে গেল ছেলেটাকে। আজ পর্যন্ত পুলিশ ধরতে পারে নাই। কার নির্দেশে? তৃণমূল কংগ্রেস নেতার নির্দেশে। সন্দীপ বিশ্বাসের ওয়ার্ড চেয়ারম্যানের ওয়ার্ড না করছে, আপনারা ধরবেন না। আজকে সেই রায়গঞ্জে মেয়েদের নিরাপত্তা নাই, গ্রাম এবং শহরে মেয়েদের মহিলাদের নিরাপত্তা নাই। পুলিশের সামনে দেখে আজকে মেয়েদের অত্যাচার হচ্ছে,
নির্যাতিত হচ্ছে। আচ্ছা, পুলিশ সেখানে নির্বিকার, পুলিশ কাটমানি খেয়ে বসে আছে। তাই আমি অনুরোধ করবো, পুলিশের যে উর্দুটা আছে, উর্দু ছেড়ে দিয়ে তৃণমূলের নিঃসাদের দেশ করা হোক, তবেই আমরা খুশি হব। এমন দিন আসবে, আমরা যে যুক্ত ফ্রন্ট সরকার ছিল, আমরা আন্দোলন করতাম কংগ্রেস থেকে, আমরা পুলিশের মাথার থেকে লাল টুপি কেড়ে নিয়ে আমরা সাদা টুপি পরে দিয়েছিলাম, বলছিলাম তোমরা সিপিএম এর এবং যুক্ত ফ্রন্টের কৃতজ্ঞ হয়ে থাকবে, আমাদের কংগ্রেস কোনো মার খাবে। সেক্ষেত্রে আমরা কংগ্রেসীরা মাথায় আমরা সাদা টুপি পরে দিয়েছিলাম, লাল টুপি খুলে দিয়েছিলাম। আজকে তাই আমাদের এখানে সময় হয়ে আসছে, এইসব কাজ সারা বাংলা জুড়ে দেখবেন একদিন, যাতে পুলিশের মাথায় ওই টুপিটা খুলে তৃণমূলের সাদা টুপি পরে দিতে হবে, তবেই আমাদের আন্দোলন সার্থক হবে। আমরা চাই এই ধরনের অন্যায় অত্যাচার আমরা কংগ্রেস কর্মীরা, যুব কংগ্রেস কর্মীরা, মহিলারা কখনোই মেনে নেব না। আগামী দিনে আমাদের বৃহত্তর আন্দোলন হবে। এরকম যে নির্যাতিত, যারা চাকরি চলে গেছে, তাদের উপর যে অত্যাচার হয়, পুলিশ যদি অত্যাচার করে, আবারও করে, কারণে আমরা সারা বাংলা জুড়ে আন্দোলন করবো। এমন আন্দোলন করবো পুলিশ বুঝবে তেমন আন্দোলন হচ্ছে, যেমন জঙ্গিপুরে আন্দোলন হচ্ছে, পুলিশ পালিয়ে বেড়াচ্ছে। জঙ্গিপুরে আন্দোলন হচ্ছে, পুলিশ ঢুকে যাচ্ছে। জঙ্গিপুরে আন্দোলন হচ্ছে, পুলিশ পেট্রোলে লুকিয়ে যাচ্ছে। কোথায় সে বীরত্ব, কোথায় বীরত্ব পুলিশ? আজকে তা খুঁজে পাওয়া যায় না। খালি নিরীহ মাস্টারমশাই, নিরীহ ছাত্রছাত্রীর উপর আক্রমণ করতে পুলিশ ব্যস্ত। এই যে ধিক্কার যায় পুলিশকে, এই পুলিশকে, পশ্চিমবাংলা পুলিশকে, মমতা ব্যানার্জির পুলিশকে ধিক্কার জানাই। সেই জন্য আজকে 544 জেলা আছেন, মমতা ব্যানার্জি জেলে যাওয়া উচিত, জেলে যাওয়া পরিস্থিতি হয়ে আসছে। আজকে সন্দীপ ঘোষ, যিনি এনআরসির মেন নায়ক, এই মহিলাকে খুন করার ব্যাপারে চক্রান্ত করে আগস্ট মাসে খুন করেছে গতবার, আজ কি করে সেই সন্দীপ ঘোষকে আড়াল করে আজ ছাড়ার ব্যবস্থা করছে। সেই একদিকে পুলিশ, একদিকে ডাক্তার, স্বাস্থ্য সম্পদ, স্বাস্থ্য ভবন এবং শিক্ষা ভবন দুর্নীতিগ্রস্ত, সব বস্তুর ভাগ পায় ওই মমতা ব্যানার্জি, ওই অভিষেক ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস। তার যখন জীবের মতো বড় বড় জীব হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের, কুত্তার মতো জীব হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের, মুখ্যমন্ত্রী থেকে আলো করে আজকে অভিষেক ব্যানার্জি। রবিবার সকালে মালদা শহরের বুকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার। ঘটনা ইংরেজবাজার থানার পুলিশের জালে গাঁজা সহ ধৃত এক পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীর নাম শুভেন্দু কুমার সাহ, বাড়ি বিহারের ভাগলপুরে। তাকে এদিন ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহরের রথবাড়ি সংলগ্ন এলাকা থেকে পাকড়াও করে। তার হেফাজত থেকে উদ্ধার হয় 16 কেজি গাঁজা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত শুভেন্দু কুমার সাহ মালদা শহরের ঝলঝলিয়া এলাকার কোনো এক ব্যক্তির কাছে গাঁজা কিনতে যায়। ভাগলপুরে নিয়ে যাচ্ছিল সে। বিশেষ সূত্রে এই খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ রথবাড়ি মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে পাকড়াও করে। সেই সঙ্গে এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।